মুসলিমদের শত্রু মুসলিমরা। আমরা মুসলিম, কেউ শিয়া বা সুন্নি, কিন্তু ইহুদি অথবা বিধর্মীদের চোখে আমরা সবাই মুসলিম। তারা শিয়া বা সুন্নি বোঝে না, তারা শুধু এটুকুই বোঝে যে মুসলিমদেরকে হত্যা করতে হবে, মুসলিমদেরকে শাসন করতে হবে। আজ মুসলিমরা এক নেই বলে মুসলিমরা লাঞ্ছিত, অপমানিত, এবং বিশ্ব হারালো একজন ইসলামিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে বড় বড় ইসলামিক রাষ্ট্রের নেই কোনো প্রতিক্রিয়া। তারা বসে বসে মুসলিমদের হত্যাকাণ্ড দেখছে এবং ইহুদি খ্রিস্টানের দালালি করছে। আমরা ফিরে আসি বিগত দিনের কিছু ইতিহাসের কথা নিয়ে। আফগানিস্তানে 2001 সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র। শহীদ হন ওসামা বিন লাদেন। তখন বাংলার মুসলিম সহ অন্যান্য মুসলিম রাষ্ট্ররা বলেছিল সব খারিজি জঙ্গি খতম। ইরাকে 2003 সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র। শহীদ হন সাদ্দাম। লিবিয়ায় 2011 সালে আমেরিকা হামলা চালায়, তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র। শহীদ হন গাদ্দাফি। লিবিয়াকে ধ্বংস করে দিল, তখন মুসলিম রাষ্ট্রগুলো বলেছিল গাদ্দাফি স্বৈরাচার ছিল। মিশরে 2011 সালে আমেরিকার সহযোগিতায় সিসি যখন গণহত্যা চালিয়ে ক্ষমতা দখল করে, তখনও সহযোগিতা করেনি কোনো মুসলিম রাষ্ট্র। শহীদ হন মোহাম্মদ মুরসি। মিশরের পতন হলো, অন্য অন্য মুসলিম রাষ্ট্ররা বলেছিল প্রেসিডেন্ট মুরসি বোকা শাসক ছিল। ফিলিস্তিন শেষ হয়ে গেল। ফিলিস্তিন আশ্রয় দিল ইহুদিদের, ইসরায়েলবাসীদের। তারা মুসলিমদের ধরে ধরে হত্যা করতে লাগলো। তখন অন্য অন্য মুসলিম রাষ্ট্ররা বলে উঠল সব দোষ হামাসের। কি দরকার ইসরায়েলের সাথে লড়াই করার? 2024 সালে আমেরিকা ও ইসরায়েল মিলে ইব্রাহিম রইসিকে শহীদ করে। লেবানন ধ্বংস হলো, তখন মুসলিম রাষ্ট্ররা বলেছিল সব দোষ হিজবুল্লাহর। ইয়ামনও ধ্বংস হলো, তখনও মুসলিম রাষ্ট্ররা বলেছিল সব দোষ হুদিদের। পাকিস্তান ধ্বংস হবে, তখন হয়তো বা অন্যান্য মুসলিম রাষ্ট্ররা বলবে মুরতাদ ধ্বংস হয়েছে। তুরস্ক ধ্বংস হবে, তখন অন্যান্য মুসলিম রাষ্ট্ররা বলবে আলহামদুলিল্লাহ, নাস্তিকিরা তার প্রাপ্য শাস্তি বুঝে নিয়েছে। এখন 2026 সাল, আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের উপর হামলা করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে শহীদ করে দিল। কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা এলো না। অন্য অন্য মুসলিম রাষ্ট্ররা বলে উঠল শিয়ারা জাহান্নামী, যা হয়েছে ভালো হয়েছে। এরপরে হয়তোবা পাকিস্তান এবং আমাদের বাংলাদেশের পালা। হয়তোবা আর কোনো মুসলিম রাষ্ট্র আমাদেরকে সহযোগিতা করবে না। হয়তোবা এরকম করতে করতে সকল মুসলিম রাষ্ট্র একসময় ধ্বংস হয়ে যাবে। সকল মুসলিমদের উচিত এখান থেকে শিক্ষা নিয়ে এক হওয়া, তাহলে হয়তোবা শির উঁচু করে দাঁড়াতে পারবে মুসলিমরা।